বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। অবরোধ এখনো চলছে কিনা, অবরোধ তুলে নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ দেখেছেন কিনা? শাফিন, যে অবরোধটি গত ৮ দিন ধরে চলছিল সেটি এখনও চলমান আছে। তবে এর আগে শুধু ট্রেন পথ অর্থাৎ রেলপথ অবরোধ ছিল। গতকালকে থেকে সড়কপথ সহ অবরোধ শুরু হয়েছে এবং এই অবরোধ যারা আন্দোলনকারী আছেন তারা বলছেন যে তাদের দাবিটি অত্যন্ত যৌক্তিক, যে বুড়িমারি এক্সপ্রেস যেটি ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত চলাচল করে সেটি একদম বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত চালু করার আশ্বাস ছিল রেলপথ মন্ত্রণালয়, কিন্তু দীর্ঘ কয়েক দফা আশ্বাসের পরও সেটার বাস্তবায়ন যারা স্থানীয়রা আছে সেটি পায়নি, যার কারণে বুড়িমারি এক্সপ্রেস নাম হলেও বুড়িমারি থেকে ট্রেনটি যাতায়াত করে না। এইটি হচ্ছে সবথেকে বড় অভিযোগ তাদের। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে সড়কপথ অবরোধের ফলে যেটি হয়েছে যে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থেকে পাটগ্রাম পর্যন্ত প্রায় 30 থেকে 35 কিলোমিটার রাস্তা জুড়ে যে পণ্যবাহী ট্রাকের যে সারি, সেই সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে এবং দুই পাশে প্রায় 2 থেকে 2.5 হাজার ট্রাক আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখেছি দুপুর 1টা থেকে 1:30টা নাগাদ স্থানীয় যে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে এসেছিলেন এবং যারা এই আন্দোলন করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেননি। সে পরে লালমনিরহাটের যিনি জেলা প্রশাসক আছেন সেই জেলা প্রশাসক মহোদয় 5টার সময় দিয়েছেন, যে 5টার সময় এসে এখানে যারা আন্দোলন করছেন এই দাবিটির পক্ষে তাদের সাথে কথা বলবেন এবং যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের চেষ্টা করবেন। এবং আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলাম যে রেল মন্ত্রণালয়ের কারো সাথে তার কথা হয়েছে কিনা, তো তিনি আমাকে সেরকম কোনো সদুত্তর দিতে পারেননি। রেল বিভাগের কর্মকর্তারা ফোন ধরছেন না বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই যে আন্দোলনটি এখানকার যারা স্থানীয়রা আছেন তারা বলছে এটি খুবই যৌক্তিক আন্দোলন, কারণ বুড়িমারি এক্সপ্রেসের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন একদম দেশের একদম এক প্রান্তের মানুষেরা। তো এই সেবাটি যাতে দ্রুত চালু করা হয় এই দাবিতে তারা অনড় রয়েছেন। বিকেল 5টায় জেলা প্রশাসনের সাথে কথা বলার কথা রয়েছে, তখন নিশ্চয়ই একটা সমাধান আসবে। তো এই ছিল আমার কাছে হাতীবান্ধা থেকে সবশেষ অবস্থা। শাফিন।